নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আবারও স্বাগতম জানাবো আমার ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি পয়েন্টে। এখনো যারা আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হওনি তাদেরকে বলে রাখবো, এই রকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করুন। আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় ভেরিফিকেশন সম্পর্কে। সমস্ত তথ্যগুলি আমি নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝিয়ে তোমাদেরকে বলবো, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অন্নপূর্ণা ফর্মের তথ্য যদি তোমাদের 19-20 হয় তাহলেই কিন্তু আটকে যেতে পারে তোমাদের এই মাসের কিস্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোন কোন প্রক্রিয়াগুলি এখানে বলা হচ্ছে তা মনোযোগ দিয়ে ফলো করুন। প্রথমে আমরা দেখে নিই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস লিস্ট। আমি বলবো তোমাদেরকে এটিকে স্ক্রিনশট করে রাখার জন্য, যাতে তোমাদের ডকুমেন্টস গুলি গোছাতে সুবিধা হয়। প্রথমে আমি এখানে দেখব যে আধার কার্ড সম্পর্কে কিন্তু আমি প্রথমে এখানে কিন্তু লাগবে তোমাদের, শুধু তোমার একা লাগবে না, বাড়ির সকলেরই কিন্তু লাগবে। কি এরা এই আধার কার্ড, অবশ্যই আধার কার্ডের সঙ্গে যেন তোমাদের মোবাইল নাম্বার যোগ থাকে। নেক্সট তোমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড অবশ্যই লাগবে এবং তোমাদের রেশন কার্ডের নাম্বার অবশ্যই তোমরা কিন্তু মিলিয়ে নেবে। পরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কেওয়াইসি যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এটি কিন্তু বাধ্যতামূলক নয়, তবুও তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এই অ্যাকাউন্টের সঙ্গে কি তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে, অর্থাৎ কেওয়াইসি যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের এখানে লাগবে। পরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে মোবাইল নাম্বার। ফোন নাম্বার অবশ্যই রাখবেন যেই নাম্বারের সঙ্গে তোমাদের আধার কার্ডের লিংক আছে। তৎসহ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের লিস্টটিও খুব ভালো করে দেখে নেবেন, কেননা যদি তোমাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম ভুল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি তোমরা তোমাদের রেশন কার্ডের নাম পরিবর্তন করতে চাও বা অভিভাবকের নাম বা তোমাদের ফোন নাম্বার, এই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। পরে লাগবে তোমাদের ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডের কি কি লাগবে, তোমাদের পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, সিরিয়াল নাম্বার, এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে। যদি তোমাদের এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার না জানা থাকে তাহলে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজেই তোমাদের পার্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করে দিতে পারবে। এবং সর্বশেষ যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে তোমাদের প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড নাম্বার অবশ্যই লাগবে, যদি না থাকে তাহলে কিন্তু তোমরা স্কিপ করে যাবে। এবং ভোটার আইডি সম্পর্কে বলে রাখি, যদি তোমাদের কোনো সদস্যের ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে সেই জায়গায় কি করতে পারো, এটাকে তোমরা বাদ দিতে পারো। অবশ্যই ভেরিফিকেশন দেখে নেবে আধার নাম্বার এবং রেশন কার্ডের নাম্বার অবশ্যই এক আছে কিনা, এটি কিন্তু বারবার করে তোমরা কিন্তু চেক করবে। এই জায়গায় কিন্তু তোমাদের ভুল হলে অবশ্যই এখানে বাদ চলে যেতে পারে। নেক্সট, নামের বানান, জন্ম তারিখ এবং লিঙ্গ সঠিক আছে কিনা। তোমার যদি কোনো ফিমেলের জায়গায় মেল বসে যায় যে অন্নপূর্ণা হোল্ডার আছে, সেইখানে কিন্তু তোমাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকাটা কিন্তু পাবে না। নেক্সট, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার সক্রিয় আছে কিনা, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দেখবে। পরবর্তীকালে আমরা দেখে নিব বা চেক করে নিব যে কোন কোন বিষয়গুলি ভুল করবেন না। আমি অবশ্যই এগুলো বলার সময় বলে দিয়েছিলাম যে এই জিনিসগুলো তোমরা অবশ্যই রাখবে, নামের বানান, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিক আছে, আধার কার্ড, রেশন কার্ডের নাম্বার, এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবং পরিবারের সকল সদস্য যুক্ত আছে কিনা বা কেউ বাদ পড়ে যাচ্ছে কিনা, এটিও কিন্তু তোমরা খুঁটিয়ে নাটিয়ে দেখবে। এরপর তোমাদের বুথ লেভেলে ভেরিফিকেশন করতে আসবে এইরকম একটি ফর্ম তোমাদেরকে দেবে এবং সেখানে ওরা প্রথমে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে ওই অ্যাপ্লিকেশন আইডি ওরা কিন্তু পুট করবে। নেক্সট, আধার কার্ড। কার আধার কার্ড দেবে, HOF বা হেড অফ দ্য ফ্যামিলির, এবং তার এপিক নাম্বার এখানে কিন্তু বসাবে। তারপর আমি যে লক্ষ্মী ভান্ডার পাই উনার নাম, উনার স্বামী অথবা পিতা অথবা শ্বশুরের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা ইত্যাদি ওখানে কিন্তু বসাবে। এরপর যদি তোমাদের সব ডকুমেন্টসগুলো ঠিক দেওয়া থাকে, ওরা যদি তোমাদের সফট কপির সঙ্গে হার্ড কপি দুটো যদি মিল খুঁজে পায় তাহলে কি করবে, এইখানে তোমাদের ভেরিফিকেশনটা কি অ্যাপ্রুভ করবে। আর যদি তোমাদের কোনো গরমিল পায় তাহলে কি করবে, তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে। কোন কোন কারণে তোমাদের গরমিল পেতে পারে, প্রথম হচ্ছে যে আবেদনকারী অবৈধ অধিবাসী, তোমাদের এখানে ঘর দেখবে, ঘরের দলিল দেখতে পারে। কেন না, দলিল দেখে তোমাদের জানতে চাইবে যে তুমি এখানকার বাসিন্দা কিনা। যদি তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। নেক্সট, পরিবারের স্থায়ী সরকারি চাকুরিজীবী বর্তমান,
যারা স্থায়ী সরকারি চাকুরিজীবী তাদের কিন্তু বা তাদের বাড়ির পরিবারের কিন্তু সেখানে অন্নপূর্ণা যোজনা বাদ দিতে পারে। কারণ ওদেরকে অলরেডি সরকার 40, 50, 60,000 কাউকে কাউকে 1 লাখ টাকা পর্যন্ত চাকরির বেতন দেয়। তাই সরকার এই ক্ষেত্রে ওদেরকে কিন্তু বাদ দিতে পারে। নেক্সট, আবেদনকারী AWW বা AWH বা আশাকর্মী বা প্যারা টিচার কিনা, এইসব ক্যাটাগরির মধ্যে যারা পড়বে তাদের এইখান থেকে বাদ দিতে পারে। এবং আবেদনকারী আয়কর দেন, কেউ যদি বা কারুর ঘরে যদি দোকান বা অন্য কোনো পারপাস থাকে, তারা যদি ইনকাম ট্যাক্স দেন তখন কিন্তু এই ক্ষেত্রে বাদ পড়ে যেতে পারে। এবং আবেদনকারী সরকারি পেনশনকারী, ধরো কেউ ধরো আবেদন করেছে, সে সরকারি পেনশন পায়, সেক্ষেত্রে কিন্তু তাকেও কিন্তু বাদ দেওয়া যেতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, পশ্চিমবঙ্গে থাকে কিন্তু স্থায়ী নন, আমেরিকায় থাকে, পশ্চিমবঙ্গের বাসিন্দা কেউ আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, তারা যদি এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাদ দেওয়া যেতে পারে। এইগুলো বাদ দিয়ে যদি সরকারের মনে হয় বা কেউ সিভিক পুলিশ বা কেউ অন্য কোনো কাজ টাজ করে, বা যদি মনে হয় যে এখানে বাদ দেওয়া যেতে পারে, তাহলে তখন তার কারণটি এখানে কিন্তু সে উল্লেখ করবে। এরপর কি করবে, এখানে একটি স্বাক্ষর করবে, নাম এবং তার পত্রা বসাবে, তারিখ দিয়ে এই যে ডকুমেন্টসটি আছে এই ডকুমেন্টসটি কিন্তু ওরা কি করবে, সাবমিট করবে। কোথায় সাবমিট করবে? অনলাইনে সাবমিট করবে। এবং যদি তোমরা এই জন্য অ্যাপ্রুভ হও, তাহলে তোমাদের এই সাবমিট করার পর আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের প্রাপ্ত অর্থ তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।